এখন আমরা আলোচনা করব কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ ভার্ব হচ্ছে দেখতে অ্যাক্টিভের মতো মনে হবে কিন্তু অর্থ দেবে প্যাসিভের মতো। এখন অ্যাক্টিভ কি? যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকবে নিজে কাজ করবে না তখন সেটা প্যাসিভ। যেরকম আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে খাওয়ার কাজটা কিন্তু আমি করলাম। কিন্তু যদি বলি আমাকে দ্বারা ভাত খাওয়ানো হয়, অর্থাৎ আমি ভাত খাই না, আমাকে জোর করে ভাত খাওয়ানো হয়, তাহলে কিন্তু আমি নিজে খাচ্ছি না, আমাকে খাওয়ানো হচ্ছে প্রেশার দিয়ে, তার মানে এটা কিন্তু প্যাসিভের অর্থ দেয়। কিন্তু এমন কিছু ভার্ব আছে যেটা প্যাসিভ ফর্মে নেই, তারপরেও প্যাসিভের মতো অর্থ দেয়। যেরকম একটা ভার্ব সেল, সেল মানে কি? বিক্রি করা। তো এখন যদি আমি বলি রাইস সেল চিপ, মানে কি? চাল সস্তায় বিক্রি হয়। এখন এই যে চাল যে সস্তায় বিক্রি হয়, সাবজেক্টকে চাল, রাইস। এখন রাইস কি নিজেই বাজারে গিয়ে নিজেকে বিক্রি করে না কেউ বিক্রি করে? অর্থাৎ কোনো বিক্রেতা বাজারে গিয়ে চাল বিক্রি করলো, কিন্তু বিক্রির কাজটা কে করছে? ওই বিক্রেতা। তো এই সাবজেক্টটি কোনো বিক্রেতা নাম আছে? সাবজেক্ট কিন্তু কোনো বিক্রেতা না। অর্থাৎ যে অবজেক্টটা রাইস যে বিক্রি হয় সে নিজেই সাবজেক্টের জায়গায় বসে পড়লো। অর্থাৎ এখন কি হলো? রাইস সেল চিপ, মানে কি? চাল সস্তায় বিক্রি হয়। তার মানে বোঝা গেল এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে, কিন্তু অর্থ আসতেছে কিন্তু প্যাসিভের মতো। যেরকম আমরা যদি বলি আরেকটা দেখি, বিল্ডিং ইজ রিপেয়ারিং। রিপেয়ারিং মানে মেরামত করা, মানে বিল্ডিংটা মেরামত করা হচ্ছে। এখন বিল্ডিং কারা মেরামত করে? শ্রমিকরা করে। তো এখন সেই শ্রমিক কি সাবজেক্ট আছে? সাবজেক্ট কিন্তু যে বিল্ডিংকে মেরামত করা হচ্ছে সেই অবজেক্ট, যে সাবজেক্ট, সেই অবজেক্টটাই কিন্তু সাবজেক্টের জায়গায় বসে পড়ছে। অর্থাৎ দ্য বিল্ডিং ইজ রিপেয়ারিং মানে বিল্ডিং কি নিজেই নিজেকে মেরামত করে না কেউ না কেউ করে, কিন্তু সেই কেউ না কেউ কিন্তু সাবজেক্টে নেই। অর্থাৎ ওই বিল্ডিং যে অবজেক্ট হওয়ার কথা সেই অবজেক্টই কিন্তু সাবজেক্টের জায়গায় বসে পড়েছে। এই জন্য এটাকে বলা হবে কোয়াজি প্যাসিভ ভার্ব। অর্থাৎ যে ভার্ব অ্যাক্টিভের মতো দেখতে কিন্তু অর্থ করবে প্যাসিভের মতো, সেটাকেই বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। যেরকম হানি টেস্ট সুইট। এখন মধু খেতে মিষ্টি, মধু কি নিজেই নিজেকে খায় না আমরা খেয়ে বলি যে মধু খেতে মিষ্টি? তাহলে এই যে টেস্টটা, যে এই যে টেস্ট, এই ভার্বটা কিন্তু কোয়াজি প্যাসিভ ভার্ব। অর্থাৎ হওয়ার কথা কি? মধু অবজেক্ট, কিন্তু মধু হয়ে গেল সাবজেক্ট, যে হানি টেস্ট সুইট। ধন্যবাদ সবাইকে।